কোন সময় মুমিনের জানা আরাম নাই। মুমিনের জানোর ভিতরে গানে আরাম মিলে না, মুমিনের জানোর ভিতরে আরাম পায় আল্লাহর গুলামি দিয়া, আল্লাহর জিকির দিয়া। ঠিক না? ঠিক না? ওলা দুঃখ প্রকাশ করেন যে হায় হায়, এক সময় আমরা পালা গান গাইতাম, জোড়া গান গাইতাম, কত ধরনের গান গাইতাম, আর আমাদের তৃপ্তি মিলত। এখন তৃপ্তি টাটা পড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানের বাচ্চার মুখে দি বার হয়ে কিলাইতাম। আমি উনিয়া কইলাম ওই ঠিক আছে, খেউর গেছে জমজমর পানি দামি আর খেউর গেছে মদর পানি দামি। আতনা বাসা খেউর গেছে সারা দুনিয়ার মাঝে জমজম দামি, আর খেউর গেছে জমজমর দাম নাই। কইব বাবা হতায় এক বোতল দিলা, তোর কিতা চাষ লইয়া যা। সবর ওজন সমান নেই। উঠিয়া কয় তার গান শুনতে ভালো লাগে, জানো আরাম লাগে। আমি কই রে তোমার আরাম লাগবো, খোফাল ফুড়া আর গরুর খোফাল ফুড়া। জানে মুমিনের ভিতরে আরাম লাগে না, জানে মুনাফিকর ভিতরে আরাম। জানে গানে কোন সময় মুমিনের জানা আরাম নাই। মুমিনের জানোর ভিতরে গানে আরাম মিলে না, মুমিনের জানোর ভিতরে আরাম পায় আল্লাহর গুলামি দিয়া, আল্লাহর জিকির দিয়া। ঠিক না? ঠিক না? ওলা দুঃখ প্রকাশ করেন যে হায় হায়, এক সময় আমরা পালা গান গাইতাম, জোড়া গান গাইতাম, কত ধরনের গান গাইতাম, আর আমাদের তৃপ্তি মিলত। এখন তৃপ্তি টাটা পড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানের বাচ্চার মুখে দি বার হয়ে কিলাইতাম। আমি উনিয়া কইলাম ওই ঠিক আছে, খেউর গেছে জমজমর পানি দামি আর খেউর গেছে মদর পানি দামি। আতনা বাসা খেউর গেছে সারা দুনিয়ার মাঝে জমজম দামি, আর খেউর গেছে জমজমর দাম নাই। কইব বাবা হতায় এক বোতল দিলা, তোর কিতা চাষ লইয়া যা। সবর ওজন সমান নেই। খুব সতর্কতা। আমার ভাই হল বন্ধু হল, পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে আপনারে আমারে আল্লাহর কুদরতি হাত দিয়া সৃষ্টি করলা। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সুন্দর সৃষ্টি আমরা রে হল্লা। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি সৃষ্টি খলিফা বানাইয়া, প্রতিনিধি বানাইয়া আমরা রে আল্লাহ দুনিয়ায় দিলা। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত মানুষ আইছে আইব, তার মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ আপনারে আমারে বানাইলাম। দুনিয়ার মাঝে যত নবী পয়গম্বর আল্লাহ দিলা, সমস্ত নবী পয়গম্বরের মাঝখানে আল্লাহ শ্রেষ্ঠ নবী আমারে আপনারে দান করলা। বড় করি কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে 104 খান কিতাব দিলা, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমরার লাগি দান করলা। সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, লক্ষ্য করার বিষয়, এই জমিনের মাঝে তাম সৃষ্টি জগত যত নিয়ামত বানাইলা, সব নিয়ামত বন্দার উপকারের লাগি আল্লাহ দিলা। জমিন চলার পথে সব ধরনের সুবিধা আল্লাহ আপনারে আমারে দিয়া হইলা, গুলাম রে আমি এই জমিন তোরে সৃষ্টি করছি আর কোন উদ্দেশ্যে নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমরা রে জিন্নাত আর ইনসান জাতি রে শুধুমাত্র আমার ইবাদত গুলামির লাগি সৃষ্টি করছি। আমার ভাই হল, বন্ধু হল, আমার প্রশ্ন হইল, মাবুদ তুমি কইলাই তাম আসমান জমিনের মাঝে যতটা তুমি বানাইছো সবটাই তোমার গুলামি করে। আল্লাহতে আর আমি আদমে না করলে অসুবিধাটা কিতাম, আমি জিন্নাতে না করলে তোমার গুলামি অসুবিধাটা কিতা। ভাই বন্ধু মুসলমান, চিন্তা করার দরকার। আল্লাহর জমিনের মাঝে যে জাতির আল্লাহ সবচেয়ে দামি করিয়া আশরাফুল মখলুকাত হিসাবে স্বীকৃতি দান করলা, এই জাতির লাগি আমার আল্লাহ জান্নাত নামক অসুজ নিয়ামতের ভান্ডারের স্থান আল্লাহ ঠিক করিয়া রাখছেন। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমি আপনারা জিজ্ঞাইতাম চাই, একটা প্রতিষ্ঠানের একটা বাচ্চা, একটা ছাত্রর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ছাত্রর চেয়ে দেখা যায় কোনো ক্ষেত্রে উস্তাদর বা তার অভিভাবক মা বাবার মাথা ব্যথা বেশি। বাচ্চা ঘুরে বারবার তাগিদ দেন, বাবা তুমি বালা করি পড়ো, তোমারে দিয়ে জীবনে বহুত স্বপ্ন আছে, বাবা বালা করি পড়ো,
তোমার এই জমিনও পড়লে ফাঁস করলে তোমার মোটর সাইকেল লইয়া দিম, মোবাইল লইয়া দিম, ওতা দিম। আল্লাহ আসতে মাত্রই আমি আপনারা কাছে জানতাম চাইয়ার বাচ্চায় ফাঁস করলে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হইব না মা বাবার ভবিষ্যৎ সুন্দর হইব? হ্যাঁ, যে বেটায় ফাঁস করব, যে ছাত্র ফাঁস করিয়া মানুষ বলবো, উচ্চ শিক্ষা শিক্ষিত হইব, হে চাকরিজীবী হইব, হে ইজ্জতি হইব, হে ভালো গাড়ি চলবো, হে বড় অফিসার বনবো, বিজ্ঞানী বনবো, ডক্টর ডাক্তার বনবো, সম্মান কামাইলে হে কামাইব। মা বাপে তো তাগিদ দেন কেনে, উস্তাদে তো তাগিদ দেন কেনে বলে একটা কারণ আছে। উস্তাদের মনের মাঝে বাচ্চাটা যদিও আমার নাই, কিন্তু এই বাচ্চারে আমি লেখাপড়া করাইছি, এই বাচ্চা যদি ভালো একটা রেজাল্ট করে তাইলে যে জিকাইলে হইব অমুকের ছাত্র, অমুক প্রতিষ্ঠানের ছাত্র। অন্তত এই কথা শুনলে আমার বালা লাগবো, আমার মুখ কান ফোর হইব। মা বাপে মনে করে পরিচয় মিললে মানুষ হইব অমুকর ছেলে, এই কথা শুনলে আমি বাবার মুখ কান একটু ফোর হইব। আল্লাহ এখন গুলাম রে, জগতের মাঝে কোনো মাখলুকাতরে আমি আল্লাহ হাত দি বানাই না, একমাত্র তুই মানুষ জাতিরে আমি আল্লাহ কুদরতি হাত দি বানাইমু। যখন বানাইবার আগে আমার ফিরিস্তা হলরে লিয়া বৈঠক করলাম। আরে ফিরিস্তা হল, আমি আল্লাহ ইচ্ছা করছি এক জাতি দুনিয়ায় পাঠাইতাম, এই জাতিরে আমি আল্লাহ খলিফা বা প্রতিনিধি দুনিয়ার জমিন নেতৃত্ব দানকারী হিসাবে পাঠাইমু। তখন ফিরিস্তা হলে আপত্তি তুলছিলা, আয় আল্লাহ রব্বুল আলামিন তুমি খেনে এরারে পাঠাইবা। অনুসাব্বিহু বিহামদিক وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ তুমি এরারে ফাটানির যাইও না, ইটা ফিতনা ফাসাদ করবা, মারামারি করবা, খাটাখাটি করবা, রক্তপাত করবা, বিশৃঙ্খলা করবা। আল্লাহ এখন রে ফিরিস্তা হল, তোমরা কেন এই কথাগুলা কও? আমার ভাই অকল বন্ধু অকল আমরার মনের মাঝে আইতে পারে। আল্লাহ আমরা রে বানাইবার আগে এই বৈঠকটা করলা রুহর জগত। এই সময় ফিরিস্তা খেনে আপত্তি করলা, আল্লাহ এরারে ফাটাইও না, এরা দুনিয়ায় গিয়া বিশৃঙ্খলা করবো, মারামারি খাটাখাটি রক্তপাত করবো। আমি জানতাম চাইয়ার ফিরিস্তা হলে ইকান আগে ভাগে জানলা কিলা যে আমরা দুনিয়াতে এই কাম করবো। মাথান মনে হয় বুঝছেন কিনা জানি না। এই বৈঠকটা আমরা ফাটানির বাদে হয়েছে না আগে হয়েছে? জি, বানাইবার আগে না বাদে? আগে যদি হইলতে ফিরিস্তা হলে জানেন কিলা আমরা দুনিয়াতে মারামারি করবো বলে ফিরিস্তা হল ই ব্যাপারে ভুক্তভোগী হক। আমার লোকের শব্দটা ফিরিস্তা হল ই ব্যাপারে ভুক্তভোগী বুঝেননি?